গুড মর্নিং। দেখুন সামনে দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। একটা আজ থেকে 4 বছর আগে এসেছিল, তখন বিশ্বাসটা হয়েছিল, তার জন্যই হয়তো হয়েছিল, শুরু হয়েছিল আস্তে আস্তে কাজ করা শুরু করা, পথ চলা। সেই 4 বছরের মধ্যে আর একটা গাড়ি 12 লাখ থেকে 30 লাখ, জাস্ট বিশ্বাস। একটাই ওয়ার্ড, ডিরেক্ট সেলিং থেকে হয়, বিশ্বাস করলে হয়। জাস্ট উইদিন 4 ইয়ার্স দুটো গাড়ি মোদি কেয়ার থেকে। এটা কিন্তু সত্যি বলবো যে দেখুন, ডিরেক্ট সেলিং না করলে আমার কাছে হয়তো এক্সইউভিউ থাকতো না, আর B6 তো দূরের কথা, ভাবতেই পারতাম না। শুধু রাস্তা হয়তো দেখতাম যে কি হয়। গাড়িটা অন করো তো, গাড়িটা আর অন করো, সুইচটা অন করো, জাস্ট সুইচ অন করলেই হবে, ওটা আমার কাছে সুইচ অন করলেই হবে। তো ভাবতে পারতাম না, হয়তো রাস্তায় যেত কখনো, দেখতাম যে হ্যাঁ দারুণ গাড়ি, এটা বলতাম দারুণ গাড়িটা যাচ্ছে, বাট কিন্তু কখনো গোলটা স্টার্টটা বাস ওকে ডান। বাট দেখুন আজকে সেরকম একটা গাড়ি আজকে আমাদের হাতে, আমার হাতে। জাস্ট একটাই, মোদি কেয়ারটাকে মন থেকে ভালোবেসে করেছিলাম, বিশ্বাস নিয়ে করেছিলাম, রেগুলার কাজ করেছিলাম, যার কারণে কিন্তু আজকে দুটো গাড়ি আজকে ফ্যামিলিতে 4 বছরের মধ্যে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবারই হবে, আপনাদেরও সবার হবে, প্রত্যেকের হবে, শুধু বিশ্বাস রাখবে। ইয়েস অর নো? সো আমরা সবাই দেখুন এখানে অনেকে আছি, আমরা রয়েছি, প্রত্যেক মেম্বার। দেখুন আমি দেখাই একটু গাড়িটাকে, জাস্ট মহিন্দ্রা। পেছনটা দেখুন একটু, জাস্ট দেখুন। এগুলো ভাবতে হয়তো রাস্তায় দেখতাম কখনো, বাট আজকে আমার হাতে থাকবে। জাস্ট বিশ্বাস করেছিলাম, তাই জন্য। মোদি কেয়ার থেকে যে হয় এত বছর, আমরা দিস ইজ দ্য টপ মোস্ট কান্ট্রিজ, এখন সব থেকে হাই মানে ক্রেজি কার। দেখুন জাস্ট গাড়িটাকে দেখুন সবাই, ইটস দ্য ককপিট ডিজাইন, যেরকম প্লেনে ডিজাইন হয় সেরকম একটা ডিজাইন, ককপিট ডিজাইন। এবং টোটাল গাড়িটাই ইলেকট্রিক্যাল, টোটাল গাড়িটাই সিস্টেমেটিক্যালি সফটওয়্যার স্যাটেলাইট বেসড, অটোমেটিক পার্কিং, অটোমেটিক ড্রাইভিং, অ্যাডাস লেভেল 2, মানে গাড়ি আমি না থাকলেও গাড়ি চলবে, এরকম লেভেলের গাড়ি। চলুন একটু বসি জয়ন্ত। বৌদিকে এসেছি আমাদের মোদি কেয়ারের মাধ্যম থেকে, অবশ্য স্যার দারুণ লাগছে এই মুহূর্তে সামিল হতে পেরেছি আমি, এটা একটা অন্যরকম ব্যাপার। আমি আছি শুনুন তার মধ্যে একটা কথা, যে দেখুন আজকে হয় মোদি কেয়ার করলে হয়, ভেতরটা দেখাবো আপনাদের সবাইকেই যে গাড়িটা কেন এত ভালো। এবং আজকে মোদি কেয়ার না করলে এরকম গাড়িতে কখনো বসার কখনো পেতাম না। যদি মোদি কেয়ার না করতাম কখনো এরকম লাক্সারি গাড়ি কখনো আমার হাত থাকবে ভাবতেই পারতাম না। বাট আজকে মোদি কেয়ারটা ভালোবেসে করেছিলাম, যার কারণে এরকম লাক্সারি গাড়ি তো আজকে 2025-এ এসছে। 2-4 বছরের মধ্যে হয়তো রেঞ্জ রোভার বা অন্য আরো বড় কিছু গাড়ি থাকবে। জাস্ট দেখুন ভিতরে দেখাই একটু, যখন পেছনে চলে যাও, পেছন থেকে দেখাও যে ওপরটা জাস্ট ইটস আ মুন রুফ, এবং অ্যাম্বিয়েন্ট লাইট চেঞ্জ হয়, দেখাচ্ছে একটু লাইটটা কি করে চেঞ্জ হয়, এটা দেখাই। অলরেডি, বাট যেহেতু ইয়ে রয়েছে বলে সং চললে এটাকে পুরো কালার চেঞ্জ হবে, পুরো রাতের বেলা এটা আরো ভালো বোঝা যাবে। বোঝা যাচ্ছে, দেখো কালার চেঞ্জ হচ্ছে, দেখো। হ্যাঁ কালারটা চলছে, শুধু উপরে আলো রয়েছে বলে এখনো পর্যন্ত, তাই জন্য বোঝা যাচ্ছে না, রাতে আরো ভালো বোঝা যাবে। জাস্ট ইটস আ ফিউচারিস্টিক কার, যেটা সত্যি রিয়েলি আবারও বলছি যে যদি মোদি কেয়ার না করতাম কখনো এরকম গাড়ি চড়বো, নিজের হবে কখনো ভাবতেই পারতাম না। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা এখনো ভাবছেন এটা আমার থেকে হয় না, একটাই খালি মেসেজ দেবো, হয়, বিশ্বাস রাখলে হয়। আর পেশেন্স, ধৈর্য রাখবেন, দেখবেন আপনারও হবে। থ্যাংক ইউ। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। আর দেখবেন যে ওই একটা কথা, যে আপনি কোনো না কোনো নেটওয়ার্কে কাজ করছেন, আপনি হয়তো কাউকে বড়লোক করছেন, কিন্তু আপনি নিজে নেটওয়ার্ক করুন আর নিজে বড়লোক হন। অন্যকে বড়লোক করে কি লাভ? দেখবেন আপনি যে ফ্যাক্টরিতে আছেন বা যে বিজনেস করছেন, তারাও নেটওয়ার্ক করছে, তারা আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তারা নেটওয়ার্ক বিল্ড করছে, তাদের নেটওয়ার্ক। আর আপনি সেখানে কাজ করছি। আর যদি আজকে আপনি নিজে নেটওয়ার্ক করেন, তাহলে আপনার হাতেও এরকম গাড়ি, লাক্সারি কার আসতে পারে। জাস্ট বিশ্বাস থাকতে হবে, আর কিছু না। থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই, ঈশ্বর সবার মঙ্গল করুন। সবাই ডিরেক্ট সেলিংকে বুঝুন, ডিরেক্ট সেলিংয়ের ব্যবসাটা করুন, তাহলে দেখবেন সবার উন্নতি হবে। থ্যাংক ইউ।